নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আপনাদের সামনে আজকে ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের কোরমা রান্না করে দেখাচ্ছি। ইলিশ কোরমা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুরা কিন্তু পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে মাছটা ম্যারিনেট করছি। ম্যারিনেট করার জন্য এখানে আমি ছোট চামচের 1 চামচ লবণ দিলাম, আর দিচ্ছি টক দই, 3 চামচ টক দই দিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, খুব ভালো করে ম্যারিনেশন করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। ইলিশের নিজস্ব একটা স্বাদ আছে, সেই স্বাদটা যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ইলিশের নিজস্ব স্বাদ গন্ধ বজায় রেখে এই ইলিশ কোরমা রেসিপিটা করছি। এইভাবে ম্যারিনেশন করে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। মাছের গায়ে মশলার গন্ধটা সুন্দরভাবে ধরে যাবে। হয়ে গেছে, এবার এটা ঢেকে রেখে দেবো আমি আধ ঘন্টা। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এইভাবে ওভেনটা অন করে সর্ষের তেল দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেল আর ঘিতে হবে। কোরমা রান্নায় ঘি অবশ্যই লাগবে। একদম বিশুদ্ধ ঘরে তৈরি গাওয়া ঘি এটা। কোরমা রান্নায় একটু তেলও বেশি লাগে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি বেরেস্তা করে নিচ্ছি। এখানে মাঝারো সাইজের 2টো পেঁয়াজ আছে। হাই হিটে খানিকক্ষণ পেঁয়াজটা ভাজা হোক, একটু নরম হোক, তারপরে এটাকে ফ্লেমটা একটু লো করে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চামচেরও কম, 1/4 চামচ মতো লবণ দিলাম, আর দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এই চিনিটা দেওয়ার ফলে বেরেস্তাটা সুন্দর লাল হবে আর একটু মুচমুচেও হবে। ফ্লেমটা হাই হিটে ছিল, এবার আমি একটু লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বেরেস্তাটা, আমি তুলে নিচ্ছি। এটা ছড়িয়ে রাখলেই একদম মচমচে হয়ে যাবে। কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটা বেটে কোরমার মধ্যে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু আমন্ড ব্যবহার করতে পারেন। ভেজানো কাজু কিশমিশটা একটু দুধ দিয়ে বেটে নেব। দুধ দিয়ে কাজু কিশমিশটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন কত মচমচে হয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে। কিছুটা বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশের মধ্যে বেরেস্তা দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে আবার বেটে নেব। কাজু, কিশমিশ, বেরেস্তা, 4টে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, একসাথে বাটা হয়ে গেল। আর এইখানে আমি একটু গুঁড়ো দুধ গুলে নিলাম। আপনারা গাঢ় গরুর দুধ থাকলে তাই দেবেন, আমার আজকে নেই, এর জন্য গুঁড়ো দুধ একটু উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। এটা 1 কাপ মতন আছে, বড় কাপের 1 কাপ। বেরেস্তা ভাজার ঘি আর যে তেলটা ছিল ওইটার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ থেতো করা রয়েছে, এটা দিয়ে দিচ্ছি। একটু সামরিচ, কোরমার প্রধান উপকরণ কিন্তু এই জয়িত্রী। এবার জয়িত্রীটা যখন ভালো মতো এটা ভাজা হয়ে গেছে তখন জয়িত্রীটা দিলাম। জয়িত্রী দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটা ভাজা যাবে না, তিতো হয়ে যাবে। অল্প একটু জয়িত্রী রেখে দিলাম, এটা নাবানোর আগে আবার তখন দেবো। ফ্লেমটা লোতে দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে।
এই কোরমার তেলটা থেকে তেল, ঘি, মশলা দারুণ গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে 2 চামচ পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। পেঁয়াজ, আদা, রসুনটা মশলার সাথে 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে এই যে ইলিশটা ম্যারিনেট করা ছিল, এর নিচের যে পেঁয়াজ, আদা, রসুন, দইয়ের কাইটা, এইটা এবার দিয়ে দেবো এর মধ্যে। মাছটা আলাদা করে সম্পূর্ণ কাইটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লোতে ছিল, একটু বাড়িয়ে দিলাম এখন। দিয়ে ভালো মতন এটার সাথে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা পেঁয়াজ, আদা, রসুনের কোনো গন্ধ না থাকে। ফ্লেমটা এবার একটু লোতে দিলাম, আর একটু যাতে মশলাটা ভালো মতন কষানো হয়ে যায়, দিয়ে কাঁচা গন্ধটা সম্পূর্ণ কেটে যায়। ফ্লেমটা লোতে দিয়ে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি এটা, এই মশলাটাও। 3-4 মিনিট এই মশলাটাও কষানোর পরে একসাথে, তারপরে এর মধ্যে এই যে পেঁয়াজ, বেরেস্তা, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা একসাথে করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেহেতু কাজু দেওয়া আছে, একটু নাড়তে হবে অনবরত, নইলে মশলাটা কিন্তু আটকে যাবে, তলায় ধরে যাবে। এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিলাম। মশলাটা দিয়ে তেল ছাড়ছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ইলিশগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ইলিশ কিন্তু ভীষণ নরম হয়, তো সাবধানে নাড়াচাড়া করতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছগুলোকে একটু উল্টে দিলাম, দিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দিলাম। 2 পিঠ একটু ভালো মতো মশলাটার সাথে মাছটা রাখার পরে, খুবই কম টাইম, 2 মিনিট মতো, তারপর এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে দুধটা দেবেন। ফুটছে এটা, এবার আমি একটু ফ্লেমটা লো মোডে দিয়ে দিলাম। কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর যে জয়িত্রীটুক অবশেষ ছিল সেই জয়িত্রীটুক একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। জয়িত্রী কিন্তু একটু কমের ওপরই দেবেন সবসময়, জয়িত্রী বেশি হয়ে গেলে তিতো লাগে। দিয়ে এবার মাছটাকে একটু ঢাকা দিয়ে দেবো। একটু লবণ লাগবে, আমি 1/4 চামচ মতন, খুবই অল্প 1/4 চামচ মতন লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি মিষ্টি দিলাম, চিনিও 1/4 চামচ। এই সময়ে অবশ্যই নুনটা চেক করে নেবেন। বেরেস্তা ছড়িয়ে দিলাম। রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বেরেস্তা ছড়িয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এটা অপশনাল, নাও দিতে পারেন। বড় চামচের 1/2 চামচের একটু বেশি বেশি, মানে ছোট চামচের 1 চামচ কেওড়া জল দিলাম। আর ঠিক 2-3 মিনিট রেখেই ফ্লেমটা অফ করে দেবো। হয়েই গেছে রান্নাটা, ফ্লেমটা একদম লোতে আছে। কোরমা রান্না কিন্তু বেশি ঝাল হলে ভাল লাগে না, আবার রান্নাটা যদি একটু নুনের দিকে চলে যায় তাহলেও কিন্তু খেতে ভাল লাগবে না। হয়ে গেছে, অফ করে দিচ্ছি ফ্লেমটা। ব্যাস, রান্নাটা রেডি। 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে তারপরে গরম গরম পোলাওয়ের সাথে এই ইলিশ কোরমাটা সার্ভ করব। রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, 10 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখেছিলাম। এবার আমি পরিবেশন করছি এটাকে।
দেখুন দেখতেই কত লোভনীয় লাগছে। তাহলে এইভাবে বানিয়ে ফেলুন ইলিশ কোরমার রেসিপিটা। স্বাদে গন্ধে ভরপুর অতুলনীয় একটা রেসিপি। কেমন লাগলো ইলিশ কোরমার রেসিপিটা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন বর্ষার খুব স্বাদের ইলিশ মাছ বাজারে একদম অনেক পাওয়া যাচ্ছে। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।